পুজো সোনার বরণ পুরুষ, ওটাই হলো গৌরাঙ্গ। ছুটে গিয়ে আছাড় খেয়ে বলল পরমানন্দ, গৌরা মহাপ্রভু পায়ে হাত দিয়ে প্রণাম গ্রহণ করতেন না, সঙ্গে সঙ্গে সরে গেছেন। বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম কথা বললেন, কৃষ্ণ বলো। গৌরাঙ্গের মুখের ভাষাই হচ্ছে কৃষ্ণ বলো। তবু আমরা হতভাগা মানুষ, দিনান্তে একবার কৃষ্ণ গোবিন্দ বলি না। কৃষ্ণ বলো। কিন্তু বাচ্চা ছেলে কিচ্ছু না বলে পরমানন্দ মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বললেন, এই ছেলেটা কার? এ কি কথা বলতে জানে না? এ ছেলে কার? শিবানন্দ সেন একটা লাঠি এনেছে, আর লাঠিটা এনে বলছে, হতভাগা কোথাকার, বাইনা ধরলি যে গৌরাঙ্গ দেখবো, আজকে গৌরাঙ্গের কাছে এনেছি, আর এত অসভ্য, গৌরাঙ্গ কৃষ্ণ বলতে বলছে, কৃষ্ণ বলছিস না, লাঠি দিয়ে মেরে তোকে আমি। যখনই লাঠি তুলেছে মারবো বলে, মহাপ্রভুর 3.5 জন শিষ্যের মধ্যে একজন স্বরূপ দামোদর, সেই স্বরূপ দামোদর হাতটা ধরে বলছে, শিবানন্দ, তোমার পুত্রের অঙ্গে আঘাত দেবার অধিকার আজ তোমারও নাই, কারণ ভক্তি জগতে তোমার পুত্র তোমার থেকেও এগিয়ে গেছে। ভক্তি মহারানীর কৃপা বর্ষিত হয়েছে তোমার পুত্রের ওপর। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু মনে মনে দেখো, তোমার সন্তানের মুখের কাছে কানটা নিয়ে যাও, দেখো শুনতে পাবে কৃষ্ণ বলো। যেই না কানটা নিয়ে গেছে, দেখছে চুপি চুপি বলছে মাথা নামিয়ে শিবানন্দ সেনের ছেলে পরমানন্দ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। তুমি বুঝতে পারোনি তোমার সন্তানের ভক্তি। তোমার সন্তান মনে প্রাণায় গৌরাঙ্গের কথা শুনে গৌরাঙ্গকে গুরুর আসনে বসিয়েছে। তবে তোমার সন্তান যখন থেকে শুনেছে যে গৌরাঙ্গ কাউকে দীক্ষা দেয় না নদিয়ায়, সে মনে মনে ভেবেই রেখেছিল যে গৌরাঙ্গের কাছে যেদিন আমি প্রথম দাঁড়াবো, গৌরাঙ্গ আমাকে যে কথাটা প্রথম বলবে সেটাই আমার গুরু মন্ত্র করে আমি গ্রহণ করব, দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করব। শিবানন্দ, দীক্ষা মন্ত্র কি কেউ জোরে জোরে বলে? তাই কান পেতে শোনো, চুপি চুপি তোমার সন্তান জপ করে। মহাপ্রভু চমকে গেল ওই বাচ্চা ছেলের ভক্তি দেখে। শিবানন্দ নিজের সন্তানের চরণ ধরেছে, বাবা আমি তোর অঙ্গে আঘাত করতাম, আমার যে অপরাধ হতো, তোর মতো সন্তানের বাবা আমি, এটাই আমার সৌভাগ্য। ছেলেটা কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণ ধরেছে। সবার অলক্ষ্যে বাচ্চা ছেলে মাতৃস্তনে মুখ দিয়ে যেমন দুগ্ধপান করে, চৈতন্য মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলিটা মুখে নিয়েছে দক্ষিণ চরণের, আর মহাপ্রভুর কৃপার দুগ্ধ পেয়ে ওই শিশু পণ্ডিত হয়ে গেল। নাম ছিল পরমানন্দ সেন, গৌরাঙ্গের কৃপা পেয়ে নাম হলো কবি কর্ণপুর। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর কৃপা পেয়ে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে নয়ন ধারায় বিগলিত করে দিল। শ্রবসাকুবলয় আখ্যানঞ্জসমনীন্দ্রমণিদানম বৃন্দাবনরমণীনামণ্ডলমখীলম অধীর জয়তি। ব্রজবাসী চোখে কাজল পড়ে না, ব্রজবাসী অঙ্গে ভূষণ নেয় না, ব্রজবাসী অঙ্গে আভরণ নেয় না, কারণ প্রাণ গোবিন্দ তাদের অঙ্গের ভূষণ। ঠিক এইভাবে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা আস্বাদন করিয়ে চৈতন্য মহাপ্রভুকে ভাবে বিগলিত করে দিল। পিতা বলল, আমি গৌরাঙ্গের যে সেবা দিতে পারিনি, তুই আমার গৌরাঙ্গকে সেই সেবা দিলি, আজ আমি তোর চরণ ধরে তোকে প্রণাম করি। বাবা, তবে আমার ইচ্ছা একবার পূরণ করে দে,
গৌরাঙ্গ যে তোকে বললো কৃষ্ণ বলো, তুই একবার কৃষ্ণ বলে দে। শিবানন্দের ছোট ছেলে পরমানন্দ গৌরাঙ্গের কৃপা পেয়ে বলে, বাবা জগৎ সংসার সবাই তো কৃষ্ণ বলে, আমি কৃষ্ণ বলবো মনে মনে, আর আমি উচ্চস্বরে গৌর গৌর, আমি গৌর বলবো, আমি গৌর গৌর গৌরী বলবো, আমি হা গৌর গৌর, আমি গৌর বলবো, আমি গৌর গৌর গৌরী বলবো, গৌর তোমার হলাম বলে, গৌর গৌর গৌরী বলবো, গৌর তোমার হলামি বলে, এক জন্ম নয় জন্মে হে গৌরী তোমার হলামে বলে, মনয় জন্মে হে জন্মে, গৌরী তোমার হলামে বলে, মনয় জন্ম জন্মে, গৌরী তোমার হলামে বলে, মনয় জন্মে জন্মে, আমি গৌর গৌর গৌরী বলবো। মানুষ পরমানন্দ পায়, চোখের জলে সংসারের নামে কাঁদলে জ্বালা আছে, কিন্তু হরি নামে যদি কেউ চোখের জল ফেলে তার আনন্দ আছে। সুরধ্বনির তীরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে চৈতন্য মহাপ্রভু দেখলেন সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। হরি বল। তাই দিবায় অবসানো হে রে, প্রভু গৃহেতে চলি দিবায় অবসান হে রে, প্রভু আমার গৃহেতে চলি জননী চরণে আসি, প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করি, ওই জননী চরণে আছে, প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। আমার আচরণ যদি শুদ্ধ না হয় আমার অধিকার নাই আচরণের বার্তা আপনাদেরকে দেবার। চৈতন্য মহাপ্রভু মাকে প্রণাম করে সংকীর্তনের খেলায় যেতেন আর ফিরে এসে মাতৃচরণে প্রণাম করতেন। ভগবান যুগে যুগে মাকে বড় করেছেন। রামচন্দ্র যে মায়ের জন্য বনবাসী হলেন ফিরে এসে সেই মা কৈকেয়ীকেই আগে প্রণাম করলেন। যশোদা মা হলেও বা পালিত মা, তবুও প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ মায়ের স্থান যশোদা মাকে দিলেন। ভগবান যুগে যুগে মাকে বড় করেছেন। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবা প্রথম গুরু, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, তৃতীয় গুরু জগৎ গুরু আমার গোবিন্দ। এই তিন গুরুর কাছে যেন কেউ অপরাধী না হয়। মাকে প্রণাম করলেন মহাপ্রভু। সারাদিন খেলা খেলে সন্ধেবেলায় মাকে প্রণাম করে বলছেন, মা, মা বাবার আশীর্বাদ যার মাথায় থাকে সে সব কাজে জয়ী হয়। আমি যে সংকীর্তন যজ্ঞে ব্রতী হয়েছি মা, তোমার আশীর্বাদ না পেলে আমার যে যজ্ঞ সফল হবে না। আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো, আমায় আশীর্বাদ করো মা। এই আমার পাগল ছেলে হরিনাম করবে, ধেই ধেই করে নাচবে, আর এসে মাকে বলবে মা আশীর্বাদ করো। এই গো নিমাই, আমি কি আশীর্বাদ করব? মা,
আশীর্বাদ করো যেন সংকীর্তনে গাইতে পারি, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। হরি বল। নিমাইকে আশীর্বাদ করার জন্য সচিমা যখনই চোখ খুলেছে, নিমাই চলে গেলে চোখটা বন্ধ করে নিত, আর নিমাই এলে নিমাইকে দেখার জন্য সচিমা চোখ খুলতো। এতটা প্রেম ছিল মায়ের ভালোবাসা, তো এই আলাদা জিনিস। শ্রাবণ মাসের সোমবার, পয়লা শ্রাবণ, কর্তা বেতন পাবে বলে বেশ পোস্তর বড়া, বেগুন ভাজা, পটল ভাজা অন্যের সঙ্গে সাজিয়ে দিয়েছে গিন্নি। কর্তা আয়োজন দেখেই বুঝে গেছে নিশ্চয়ই কিছু আবদার আছে, ভালো মন্দ সেবার জোগান হলে আবদার নিশ্চয়ই কিছু করবে। কর্তা বলে, গিন্নি এত ভালো ভালো আয়োজন, বলে আমি কি আয়োজন করি না? তোমার ভালো লাগলো তো? বলে হ্যাঁ ভালো লেগেছে, এবার আমি আসি। বলে দাঁড়াও, এই পরশুদিন আমার ভাইয়ের ছেলের মুখে ভাত, অন্নপ্রাশন, একটা ছোট্ট হলেও একটা সোনার হার এনো। এইবার বুঝে গেছে কেন বেগুন ভাজা। বাবা বলে ঠিক আছে আনবো গো। ছেলে বলছে বাবা আমাকে 3 মাস থেকে বলে আসছো মোবাইল দেবে, আজ তোমার বেতন পাওয়ার দিন, আজ আমার মোবাইল চাই। আমি কোনো কথা শুনবো না। বলে বেশ খোকা তাই হবে। আর মেয়ে বলছে বাবা আর আমার ওই আনারকলি চুড়িদার, এই তো সামনে পুজো আসছে, আজকে বেতন পাবে, তুমি এখন থেকে দিয়ে দাও। বলে বেশ খুকি তাই হবে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলো, অফিসের কাজ করলো, শেষে বেতনটি নিল। সারা মাস কাজ করেছে তো। অফিস থেকে বের হতে যাবে, দেখছে ঝমঝম করে বৃষ্টি, পয়লা শ্রাবণ, বৃষ্টি কি আর বলতে। ভাবছে বৃষ্টিটা থামার অপেক্ষা করা তো যাবে না, কারণ দোকান যদি বন্ধ হয়ে যায়, এতজনের এত আবদার আছে। তাই নিজে ভিজে ভিজেও দোকানে দোকানে গিয়ে দ্রব্যগুলো কিনে ভালো করে পলিথিনে বেঁধে ঘরের দরজাটাতে এসে ঠকঠক করছে, কই গো খোলো। কলিং বেলটা বাজিয়েছে, গিন্নি এসে দরজা খুলে দেখছে একবারে কাক ভিজে হয়ে দাঁড়িয়ে আছে কর্তা। আর এসেই তো মাথা গরম, ছাতাটা চোখের সামনে থাকে দেখেও দিতে পারে না, এবার শরীর খারাপ হলে কে দেখবে? এই সর্বনাশ, এই কোনো বাহানা চলবে না, কাল সব বাজার বন্ধ, আমি মুখ দেখাতে পারবো না পরশুদিন, তুমি এনেছো তো? বলে হ্যাঁ গো এনেছি। কই দেখি দেখি কি করেছো? সঙ্গে সঙ্গে পলিথিনটা নিয়ে দেখছে উপহারটা কেমন হয়েছে। ছেলে এসে বলছে বাবা আমি কোনো অজুহাত শুনবো না, আমার মোবাইল। এই নে খোকা তোর মোবাইল। আর মেয়ে বলছে আর আমার চুড়িদার। এই নে খুকি তো চুড়িদার। সবাই নিজের নিজের উপহারগুলি নিয়ে নিজের নিজের ঘরে গিয়ে তাড়াতাড়ি দেখছে যে জল ঢুকে নষ্ট হয়ে গেল কিনা, ঠিক পছন্দ মতো হয়েছে কিনা। আর একজন যে সারাদিন ক্লান্ত হয়ে খেয়ে না খেয়ে কাক ভিজে হয়ে দাঁড়িয়ে আছে, তাকে যে গামছাটা দিয়ে মাথাটা মুছিয়ে দিতে হবে, এটা মাথাতে কারোর রইলই না। কিন্তু জানেন তো, কাঁপতে কাঁপতে গামছা হাতে নিয়ে মাথাটা ঘাটটা সোজা করতে পারে না, কোমরটা সোজা করতে পারে না, কিন্তু একজন গামছাটা নিয়ে এসে কাঁপতে কাঁপতে ওই ছেলের কাছে দাঁড়িয়ে বলছে খোকা সারাদিন খাসনি, মুখটা কেমন শুকনো লাগছে, ভিজে এলি কেন? আয় আয় আমি মুছিয়ে দিই। হাত যায় না তবু মাথাতে হাত দিতে যাচ্ছে গামছাটা নিয়ে। এর নাম মা, এর তুল্য সম্পদ আর কি হবে?